আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর পয়গম্বরের চেহারার ভিতরে চূড়ান্ত পেরেশানির ভাব দেখে পেরেশানিটাকে দূর করবার জন্য এমন এমন শব্দ ব্যবহার করলেন। উনি বললেন, কাল্লা, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আপনার নিজের উপরে জীবনের আশঙ্কা করছেন, কখনোই এমনটি হতে পারে না। এরপরে আবার বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলি, লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনার মতো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনদিন অসম্মানী করতে পারে না। কেন কেউ আল্লাহ তাআলা অসম্মানী করবেন না কেন? এ কথা বন্ধুরা আমার, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরের 5টা মানবিক গুণের কথা উল্লেখ করে বললেন, এই জাতীয় গুণের অধিকারী মানুষ পৃথিবীতে যারা হয় তাদের আল্লাহ তাআলা কখনোই অসম্মানী করেন না। 5টা গুণ আপনার ভিতরে আমি দেখতে পেয়েছি। খুব ভালো করে বুঝবেন, এই গুণগুলি নবুয়তের আগের না পরে? নবুয়তের আগের। উনি তো নবুয়ত নিয়ে মাত্র আসলেন, দেখতে পেয়েছেন, তার মানে আগেই দেখেছেন। সেই 5টা গুণ কি একটা একটা করে বলি আর আমরা নিজেদের জীবনের সাথে লাগাই। যদি মিল হয়ে থাকে তাহলে আর কোনো পেরেশানি নাই। পরপারে হাউজে কাউসারের পানিও পাবো, নবীজির হাতে শাফাতের কার্ডও পাবো, আল্লাহ পাকের আরশের নিচে জায়গাও পাবো। আর যদি মিল না হয় তাহলে খাটে ওঠার আগে মিল করেই খাটে উঠতে হবে। খাটে বুঝেন তো আবার কোন খাট? শুয়ে থাকার খাট না, চলে যাওয়ার খাট। শুয়ে থাকার খাট না, চলে যাওয়ার খাট? চলে যাওয়ার খাট। 1 নাম্বার হলো আম্মা জান বললেন, ইন্নাকা লাতাসিলুর রাহমা। 1 নাম্বার হলো আপনার মানবিক গুণাবলী অনন্য। 1ম নাম্বারের গুণ হলো আপনি আত্মীয়তার সম্পর্ককে 100% জোড়ায় রাখেন। আজকে বাংলাদেশে সবচেয়ে বড় ভয়ঙ্কর অবস্থা হলো আত্মীয়তার সম্পর্কের ওখানে। ভাই বোনের তো মিল নাই, বাবা ছেলের পর্যন্ত অবস্থা এখন খারাপ, মা মেয়ের মধ্যে এখন অবস্থা খারাপ, চাচা ভাতিজার অবস্থা খারাপ, মামা ভাগ্নের অবস্থা খারাপ, এমনকি স্বামী স্ত্রীর ভিতরেও এখন অধিকাংশ ফ্যামিলিতে চলে প্রতিদিন ইরাকের যুদ্ধ। কথা বলেন না কেন? রাস্তা ঘাটে একটা সময় ছিল ঘরের ভিতরে এগুলি ঝামেলা চলতো, এখন তো প্রতিনিয়ত ওই রাস্তা ঘাটেই দেখা যায়। একটা সময় ছিল অ্যাকশন করতে হলো স্বামী, এখন দেখা যায় অ্যাকশন চালায় স্ত্রী। কথা বলেন না কেন? রাস্তার ভিতরে ধরে শত মানুষের সামনে স্বামীর কলার ধরে স্বামীকে বক্সিং দেওয়া, স্বামীকে আঘাত করার মতো চিত্র বাংলাদেশের ভিআইপি এরিয়াগুলোতেও এখন দেখা যায়। নরমাল এরিয়াতে একটু কমই আছে, ভিআইপি এরিয়াতে বেশি। অথচ আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখতে হবে, এটা হলো আল্লাহ পাকের সিদ্ধান্ত, এটা হলো শরীয়ত, এটা হলো ইসলামের আইন। আল্লাহ পাকের রাসূল বলেন, সিলমান কাতা, যে তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করতে চায় তুমি তার সাথে আত্মীয়তা জোড়াও। তাহলে আত্মীয়তা ছিন্ন করবার তো কোনো প্রশ্নই নাই। কেউ আমার সাথে আত্মীয়তাকে ছিন্ন করতে চাইলে আমাকে অর্ডার করা হয়েছে তুমি তার সাথে আত্মীয়তাকে অক্ষুণ্ণ রাখো, জোড়ায়া দাও। কিন্তু বলুন, ম্যাক্সিমাম ফ্যামিলিতে ভাই ভাই কথা চলে কি? কথা বলেন না কেন? আমার ইমিডিয়েট বড় ভাইয়ের একটাই ছেলে, মাওলানা আব্দুল হাকিম সাহেব। আমি বড় ভাই সহ তার আমার মেজো ভাই সহ রাজশাহীতে ছেলেটাকে বিয়ে করানো হলো। তো এখানে বিয়ে খেতে গেছি, আমরা সব ভাই যেতে পারি নাই, 5 ভাই গেছি, আরো 3টা বাকি ছিল। এই 5 ভাই একসঙ্গে গেছি, এটাই রাজশাহীর লোকেরা অবাক হয়ে গেছে। এটা পুরো বাজারে আলোচনা হচ্ছে যে 5 ভাই একসঙ্গে একসাথে আসছে, তাদের ভিতরে কি ভালোবাসা। আমরা অবাক হয়ে গেছি। ওনারা যখন এসে আমাদেরকে বলতেছেন, আমরা তখন বললাম, আরে ভাই আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাদের ভাইদের হায়াত বাড়ায় দেয়। এখন মাদ্রাসা রানিং, তাই সব ভাই আসতে পারি নাই, আমরা 8 ভাই একসঙ্গে এসে আপনাদেরকে দেখাবো। ওরা অবাক হয়ে গেছে, এতগুলি ভাই একটার সাথে আরেকটার কোনো বিরোধ নাই, এখনো এই জাতীয় অবস্থা দুনিয়াতে আছে?
মুহতারাম হাজিরিন, তার মানে পৃথিবীতে আপনের সাথে সম্পর্ক ছিন্ন করার এখন প্রতিযোগিতা চলছে। এর চাইতে ভয়ঙ্কর অবস্থা হলো বর্তমান সময়ে ব্লাড কানেকশনের চাইতেও বেশি মূল্য হয়ে গেছে হলো রাজনীতির কানেকশন। কথা বলেন না কেন? আপন ভাই অন্য দল করে, আপন ভাই অন্য দল করে, শুধুই রাজনৈতিক কারণে আপন ভাইকে খুন করতে দ্বিধা করে না। যে ভাই শুধু রাজনৈতিক কারণে আপন ভাইকে খুন করলো তাকে ইমানদার বলার সুযোগটা কোথায়? কোথায় সুযোগ? এখন সবচাইতে বড় সম্পর্ক হলো রাজনৈতিক সম্পর্ক। বর্তমান সময় দেখবেন আল্লাহর বিরুদ্ধে কথা বললে কোনো সমস্যা নাই, রসুলের বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই, নেতার বিরুদ্ধে কথা বললে হু হু করে চতুর্দিক থেকে দাঁড়ায় যায়, অথচ সে নিজেকে ইমানদারের দাবিও করে, ইমানদারের দাবি করে। আল্লাহ বলেন ইমানদার তো সে যার অন্তরে সবচাইতে বেশি মহব্বত থাকে আল্লাহর। বাবার চাইতে, মার চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, সন্তানের চাইতে, সম্পদের চাইতে সবচাইতে বেশি মহব্বত থাকতে হবে আল্লাহর। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝেন, আল্লাহর পয়গম্বরের যে সমস্ত অনুপম চরিত্রের কারণে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, কখনোই এমনটি হবে না, আল্লাহর কসম করে বলি ওগো পয়গম্বর, আপনার কখনো আল্লাহ পাক বেইজ্জতি করবেন না। কেন কেন? উনি বলেন আপনার ভিতরে 5টা মানবিক গুণ আছে। এর ভিতরে প্রথম নম্বরের গুণ হলো ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি আত্মীয়তার সম্পর্কটাকে আপনি অটুট রাখেন। মনে রাখবেন, একজন মানুষ আমরা যেমন সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, 3 দিনের জন্য নেসাবে যাই, আল্লাহর ঘরের ভিতরে ইতিকাফ করি, এই কাজগুলি যেমন নেকির কাজ, অনুরূপ ভাবে নিজের আপনজনদেরকে মাঝে মাঝে দেখা করার জন্য সময় লাগানো বন্ধুরা আমার উন্নত মানের নেকির কাজ। নেকি শুধু মসজিদের ভিতরে বসে থাকলেই হয় না, মসজিদে বসে থাকলে যেমন নেকি হয়, মা দুনিয়ার থেকে চলে গেছেন, খালা দুনিয়াতে বেঁচে আছেন, তাহলে আমার উপরে জিম্মাদারি মাকে যেমন ভালোবাসা দিতাম খালাকে এখন তাই দিতে হবে। যদি ওই সমর্থন থাকে আমার, তাহলে মাকে যেমন ঈদে ঈদে কাপড় দিতাম, খালার যদি প্রয়োজন থাকে, খালা যদি আমার চেয়ে বড় লোক হয় তাহলে তার দরকার নেই, খালার যদি প্রয়োজন হয় তাহলে খালাকেও ঈদে ঈদে কাপড় দিলে তাহলে আমার মায়ের হক আদায় হবে। খালার প্রয়োজন, খালার প্রয়োজন, আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, চাচা আছে একটা অসহায়, বাবাকে যেই পরিমাণে ভালোবাসা দিয়েছি চাচাকেও সেই পরিমাণে ভালোবাসা দিতে হবে। শুধু চাচাকেই নয়, বাবার বন্ধু ছিল, প্রতিদিন বাবা যার সাথে চলতেন, মাঝে মাঝে উনি আসতেন, বাবা তার কাছে যাইতেন, এরকম বাবার কোনো বন্ধু থাকলে সন্তানকে বাবার বন্ধুর সাথে বাবা স্বরূপ আচরণ করতে হবে। তার প্রয়োজনে তার জন্য কাপড় চোপড় চিকিৎসার টাকা ব্যয় করতে হবে যদি তার সেই সক্ষমতা থাকে। এটা হক, এটা বাবার পাওনা। কিন্তু কোথায় আমরা, কোথায় আমরা? বাংলাদেশে তো এখন ভয়ঙ্কর এক সংস্কৃতি চলছে, সেটি হলো বোনদেরকে বাবার সম্পদ থেকে ফাঁকি দেওয়ার। আওয়াজ করেন না কেন? কারণ নিজেরাই তো এ কাজ করে আসছেন, নিজেরাই তো এ কাজ করে আসছেন, এই জন্য এই কথার পরে আর আওয়াজ আসে না। মুহতারাম হাজরিন, এই দেশে বহু মানুষকে দেখেছি, অনেক মুরব্বীদেরকে দেখেছি, মোড়লদেরকে দেখেছি যারা এই অবিচার করে। কি অবিচার করে? বাবা ইন্তেকালের পরে আমাদের অঞ্চলের সিস্টেম হলো, বাবা ইন্তেকালের পরে মুরব্বীরা বলে বাড়ি থেকে তো মেয়েরা পায় না। এই ফতুয়াটা আপনাদের এলাকায় আছে না নাই? বাড়ি থেকে পায় না, তারপরে ব্যাংক ব্যালেন্স যেটা আছে এটাও পায় না, তাহলে শহরে যে জায়গা আছে এটাও পায় না, তো কোনটা পায়? শহরের ভিতরে যেটা আছে এটা পায়। এই সিস্টেমই তো আমাদের। অথচ আল্লাহ পাকের কোরআন আল্লাহ তাআলা অপশন দিয়েছেন, লিদ্দাকারি মিসলু হাদ্দিল উনসায়াইন। বাবা যদি ছেলে আর মেয়ে রেখে গেল, যত জায়গায় ছেলের মালিকানা তত জায়গায় মেয়ের মালিকানা।
এমন যদি হয়, বাবা গ্রামের ভিতর থেকে 30 বিঘা জমি কিনে ঢাকা শহরে একটা বিল্ডিং করেছে, জমি বিক্রি করে। জমির মাঠের ভিতরে মাত্র 10 বিঘা জমি আছে। ঢাকা শহরের যে বিল্ডিং, এক বিল্ডিং এর ফ্ল্যাট আছে 30টা, প্রতি ফ্ল্যাটে 50,000 টাকা করে প্রতি মাসে ওখান থেকে ভাড়া আসে। তাহলে 15 লক্ষ টাকা। ধরে নেন বাবার 2 মেয়ে 2 ছেলে, 2 ছেলে ঢাকার ওই বাসায় থাকে। ফ্ল্যাট হলো, সেখানে হলো ইউনিট হলো 30টা ইউনিটের। ভালো করে বুঝবেন, 2 ছেলে পাবে 4 ভাগ, 2 মেয়ে পাবে 2 ভাগ। তার মানে হচ্ছে 5-6-30। কি বলেন? প্রত্যেকটা মেয়ের ওই জায়গার ভিতরে এখানে 6টা ভাগ, 5টা করে ইউনিট তাদের আছে। কিন্তু আমাদের দেশে সিস্টেম কি? প্রথম চান্সেই বলবে মেয়েরা তো বাড়ি থেকে পায় না, কোথায় পাঠাও? চরে পাঠায় দাও। চরের জমি যখন নিতে আসছে, এখন সেই ভাইয়েরা আর ভালো করে কথা বলে না। অথচ আমি আমার নিজের চোখে দেখেছি বহু বোনকে আমি নিজের চোখে দেখেছি। প্রথম তাদের শুধু বোন হয়েছে, সর্বশেষ একটা ভাই জন্ম নিয়েছে। এই বোনের জন্য, এই ভাইয়ের জন্য 2 বোন কি পরিমাণে মেহনত করেছে আমি দেখেছি। এই ভাইকে নিজের কোলে রাখতে রাখতে এই জায়গার চামড়া পর্যন্ত মোটা হয়ে গেছে। আপনারা দেখেছেন কি জীবনে? দেখেছি আমার নিজের চোখে। এই ভাই জন্মের পরে মা অসুস্থ ছিল, 2-3 মাস পর্যন্ত মা হাসপাতালে ছিল। এই 3 মাস বড় 2 বোন এই ছোট ভাইকে মায়ের ভালোবাসা দিয়ে লালন করেছে, মায়ের ভালোবাসা দিয়ে লালন করেছে। সেই বোন যখন সম্পদের জন্য আসলো, সেই দিন থেকে বোন এখন পর হয়ে গেল। এমন পর হলো, বোনকে তো বঞ্চিত করা হয়েছে শহরের সম্পদ থেকে, বঞ্চিত করেছে এলাকার মোড়ল, বঞ্চিত করেছে তার মামার বড় আব্বা, বঞ্চিত করেছে এলাকার রাজনৈতিক নেতা। মনে রাখবেন, এদের প্রত্যেকের বিরুদ্ধে আল্লাহর আদালতে ভয়ঙ্কর মামলা হবে। এই সবগুলোর বিরুদ্ধে আল্লাহর আদালতে ভয়ঙ্কর মামলা হবে। কার সম্পদ কাকে নিয়ে দিয়েছো? কে তোমাকে এই অধিকার দিয়েছে? কে? রব তৈরি করেছেন, রব সৃষ্টি করেছেন, নীতিমালা উনি দিয়েছেন। তুমি কোথাকার মোড়ল? রবের আইনকে ভঙ্গ করবার অধিকার তোমার বাবার নাই। কেন বোনকে বঞ্চিত করা হলো? কেন? ওর ধুকে ধুকে যত কান্না করতে থাকবে, এলাকার মোড়লদের আমল নামায় সেই ভয়ঙ্কর গুণাগুলি জমা হবে। আল্লাহর আদালতে যাইতেই ভয়ঙ্কর আসামির কাঠগড়ায় দাঁড়ায় অ্যারেস্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, আমি আমার নিজের চোখে দেখেছি, যেই বোন ছোট ভাইকে আদর সোহাগ ভালোবাসা দিয়ে বন্ধুরা আমার বড় করলো, লালন করলো, তার জন্য কত চোখের পানি, কত ঘুম নষ্ট করলো। এই বোন যখন বন্ধুরা আমার বাবা মারা গেছে 10 বছর আগে, 10 বছর পরে যখন সম্পদের জন্য গেছে, কারণ গরিব, গিয়ে বলে ভাই তোর দুলাভাই তো কোনো কাজ করতে পারে না, তার রোগ আমারও রোগ, বাবার সম্পদ এতদিন পর্যন্ত তুমি খাইছো, যা পাই আমাদেরকে দিয়ে দাও। এ কথা বলতেই ভাই আর বোনের সঙ্গে কথা বলে না। একটা পর্যায়ে সালিশিয়ানরা বসে বসে বোনের উপরে নির্যাতন চালায়া অল্প 2 থেকে 3 লক্ষ টাকা বোনের হাতে ধরায়া দিয়া কোটি কোটি টাকার সম্পদগুলি তার ভাইয়ের হাতের ভিতরে জুলুম করে ঢুকাইয়া দিল। মনে রাখবা, তুমি যদি 30-15 লক্ষ টাকা প্রতি মাসে তুমি বাবার সম্পদের বেতন পাও, ভাড়া পাও, সেই টাকা নিয়ে প্রতি সপ্তাহে, প্রতি মাসে তুমি যদি উমরায় যাও, প্রতি বছর তুমি যদি হজ করো, আর তুমি যদি 1000 বার খানায় কাবার ওখানে গিয়ে লাব্বাইক লাব্বাইক বলতে থাকো, আল্লাহ পাক তোমার লাব্বাইকের পাল্টা জবাব দিবে লা লাব্বাইক। কিসের লাব্বাইক? আমার বান্দিকে বঞ্চিত করে, আমার ঘরে তার টাকা চুরি করে, লুণ্ঠন করে, টাকা ব্যয় করে আমার কাছে আসছিস, তোর মতো চিটার বাটপারের লাব্বাইক আমি আল্লাহর দরবারে গ্রহণ হবে না। তোর মতো জালেমের লাব্বাইক, কিসের লাব্বাইক? তোর বোনের সম্পদ বোনকে না দিয়ে হজ করতে আইছস, কিসের লাভবাহিক তোর? মুসলমান ভাইরা রে আমার,
বয়ান কষ্ট হচ্ছে, কষ্ট কষ্ট হলেও করার কিছু নাই। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুনতু মা কুনতু ওয়া বি আমরুন জালাল। মুসলমান ভাইরা আমার, নিজের চোখে দেখেছি বোন দীর্ঘদিন পর্যন্ত ভাই কথা বলে না, কিন্তু বোন তো থাকতে পারে না কেন? বোন তো এই ভাইয়ের জন্য কত রাত জেগেছে, কত কষ্ট করেছে। একদিন যদি চলে আসছে, বাসার ভিতরে ঢুকতেই ভাই অন্য দিক দিয়ে চলে যায়, ভাই বউ কথা বলতে চায় না। অথচ এই ভাইয়ের কোন বন্ধু যখন তার বাসার ভিতরে ঢোকার জন্য ফোন দেয়, তখন স্ত্রীকে ডেকে বলে, এই আমার অমুক বন্ধু কিন্তু আসতেছে, সম্ভবত আর ওয়াইফও আসবে, তুমি একটা কাজ করো, বলে কি কাজের বুয়াদেরকে কাজে লাগায় দাও, এই 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 আইটেম পাকাও, আর তুমি অল্প সময়ের ভিতরে একটু মার্কেটে যাও, বন্ধুর বউ আসতেছে, তাকে কিছু হাদিয়া না দিলে, গিফট না দিলে তো মান থাকে না। জিজ্ঞাসা করতে চাই, ওরে জালেম, তোমার বন্ধু তোমার ছোট্টবেলায় তো তোমার পাশে ছিল না, তোমার জন্য তোমার বন্ধু তোমার 3 বছরের সময়, 2.5 মাসের সময় তোমার পায়খানা কখনো পরিষ্কার করতে যায় নাই। তোমার বন্ধু তো তোমার 3 বছরের সময় চূড়ান্ত রোগে আক্রান্ত ছিলে, সেই মুহূর্তে তামাম রাত জেগে জেগে তোমার মাথার উপরে পানি ঢালতে যায় নাই, তোমার পায়খানা পরিষ্কার করে নাই, তোমার কাপড় চোপড় গুলা পরিষ্কার করে দেয় নাই, তোমাকে কোলের ভিতরে নিতে নিতে তার চামড়া মোটা হয় নাই। সবগুলি হলো তো তোমার বোনের। যেই বোন তোমার জন্য রাত্রি জাগলো, কষ্ট করলো, সেই বোন তার পুরা পাওনাটা তাকে দিলা না, মাত্র 3 লাখ টাকা দিয়ে বিদায় করে দিলা। বোনটা একটু তোমার চেহারা দেখতে আসে, তখন তুমি অন্য দিক দিয়ে চলে যাও। যেই বন্ধু তোমার এই জাতীয় কোনো কাজে অংশগ্রহণ করে নাই, সেই বন্ধু আর তার বোনের জন্য 1000 আইটেমের খাবার পাকাও, অপেক্ষা করো, তোমার বড় লোকগিরি মরণের পরেই খোদার কাছে ধরা খাবে। মুহতারাম হাজরিন, স্পষ্ট কথা, আল্লাহ পাকের রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতে, যে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে সে জান্নাতে যাবে না। আমি বলছি নাকি আব্দুল বাসিত বলছে, মোল্লায় বলছে, আব্দুল বাসিত খান বলছে, কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী যাবে না জান্নাতে। এখন তো দেখেন আত্মীয়তা নষ্ট করার প্রতিযোগিতা। ইসলামী কম নাকি? ওর পিছনে আমি যাবো নাকি? ওর কথা নাকি শুনতে হবে নাকি? যে শুনতে হবে যদি জান্নাতে যেতে চাও। ওর পিছনে তোমাকে দৌড়াতে হবে যদি জান্নাতে যেতে চাও। পরপরে যদি মুক্তি পেতে চাও, শরীয়তকে মেনে নাও। কেউ কারোর সাথে সম্পর্ক নষ্ট করা যাবে না। এখন তো রাজনৈতিক কারণেই আপন ভাই বোন চাচা ভাতিজার সাথে দা আর মাস সম্পর্ক। কথা বলেন না কেন? স্বৈরাচার বিদায় নিয়েছে, নতুন তফসিল ঘোষণা হয়েছে, জানি না সামনের দিকে আবার কোন জার আসে, আল্লাহ তাআলাই ভালো জানেন। মুহতারাম হাজরিন, 1 নম্বরের চরিত্র পয়গম্বর, ইন্নাকা লাতাসিলুর রাহমা, আপনি সিলায়ে রাহমি করেন। আল্লাহ, সময় তো পার হয়ে গেছে। 2 নম্বর তাহমিলুল কাল, খুব ভালো করে মনে রাখবেন, অন্যের বোঝা আপনি নিজের মাথার উপরে বহন করেন। সুবহানাল্লাহ বলবেন না যে? একজনের উপরে বিশাল এক ঝামেলা আছে, কি একেবারে কঠিন অবস্থা, তার বাবা নাই, মা নাই, ঘরের ভিতরে 3টা সন্তান, কেমনে কি করে নবী আলাইহিস সালাম এই বোঝাটা, অন্যের বোঝাটা নিজের মাথায় বহন করতেন। সুবহানাল্লাহ বলবেন কি? আমরা কি করি? কথা বলেন না কেন? আমরা কি করি? অন্যের মাথায় বোঝা চাপায়া দেওয়ার জন্য 24 ঘন্টা মেকানিজম করি। কি করে ওরে ঝামেলায় ফেলানো যায়, কি করে একটু দাবানো যায়, কি করে একটু সাইজ করা যায়, এত পারে কে? এরপরে ডার বললাম নাম সয়াকারে শাহ লয়াকারে না, বুঝছেন কি আপনারা? এই এত পারে কে? সয়াকারে শাহ লয়াকারে না হস্যই অথবা অন্তুষ্ট, এত পারে কে? দে সাইজ কর, এটা আমাদের চরিত্র। পয়গম্বরের চরিত্র কি? অন্যের মাথার উপরে বোঝা আছে, সে বোঝা নিজে নবীজি নিজের মাথায় বহন করতেন। আমি দেখছি, তুমি আরামে থাকো। সুবহানাল্লাহ বললেন না যে? এরপরে পয়গম্বরের আরেকটা চরিত্র হলো তাকলিস যায়েফ। নবীজি মেহমানকে এত বেশি সম্মান করতেন,
মেহমান নওয়াজি করতেন, সিরিয়াস। আমাদের দেশেও মেহমান নওয়াজি আছে, কিছু মেহমানদারি চলে, কিন্তু কাদেরকে? ওই আমার পছন্দের লোকটা। কথা বলেন না কেন? বোনের মেহমানদারি ভাইয়ের ঘরে, কথা বলেন না কেন? বোনের মেহমানদারি ভাইয়ের ঘরে নেই, চাচার মেহমানদারি ভাতিজার ঘরে নেই। চাচা যদি গরিব হয় আর ভাতিজা যদি বড় লোক হয় তাহলে তার মেহমানদারি নেই। মামা যদি গরিব হয়, ভাগ্না যদি বড় লোক হয়, ওই মামার মেহমানদারি ভাগ্নার ঘরে নেই। এটা হলো আমাদের চরিত্র। আমি কাকে মেহমানদারি করি? যার সাথে আমার সম্পর্ক আছে, কি সে হোক না আর এক দেশের আর এক ধর্মের, তাতে সমস্যা নেই, সম্পর্ক তো আমার সাথে ভালো। মুহতারাম হাজিরিন, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মেহমানকে অস্বাভাবিক মেহমানদারি করতেন, এটা পয়গম্বরের চরিত্র। এরপরে পয়গম্বরের আরেকটা চরিত্র কি? আল্লাহু আকবার। পয়গম্বরের আরেকটা চরিত্র হলো নবী আলাইহিস সালাম তাকসিমুল মাদুম, যার কিচ্ছু নাই, ইনকাম করারও কেউ নাই, নবীজি নিজে তাদের জন্য ইনকাম করতেন। সুবহানাল্লাহ বলবেন কি? আমরাও কি কম করি নাকি? নবী আলাইহিস সালাম যার কাছে কিছু নাই তার জন্য ইনকাম করতেন। আর আমাদের প্রত্যেকে কে বেশি ইনকাম করে ওকে চাঁদা ধস। কথা বলেন না কেন? ও এত টাকা কামায়, চাঁদা চা, যা 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 চাঁদা চা। চাঁদাবাজি এখন ঢুকতে 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 এখন একেবারে এমন কোন জায়গা নাই যেখানে চাঁদাবাজি চলে না। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কিচ্ছু নাই তার জন্য নবী ইনকাম করে তার কাছে পাঠাইতেন। আর আমাদের চিন্তা হলো ওর পকেটের টাকা আমার কাছে কেমনে আনা যায়। এতে যদি সত্য মিথ্যা কোনো কিছু লাগাইতে হয়, প্রশাসনের কাছে যদি মিথ্যা কোনো রিপোর্ট দিতে হয়, অথবা কোনো ভয়ঙ্কর সন্ত্রাসী গোষ্ঠীকে যদি ইঙ্গিত করতে হয়, তাও করব, ওর টাকা জানি ওর কাছে না থাকে। এ হলো আমাদের চরিত্র। আর নবীর ইসলামের আর একটা চরিত্র কি ছিল? তুঈনু আলা দাওয়াইবিল হক, যেটা আমাদের ভিতরে এখন নাই। কেউ যদি হক হয়ে থাকে, হক হক তার ন্যায্য পাওনা, সে যেই হোক, আমার লোক হোক আর অন্যের লোক হোক, নবী আলাইহিস সালাম তার কাছে তার পাওনাটাকে 100% বুঝিয়ে দেওয়ার জন্য নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিতেন। আর আমাদের কি? আমার এক আপনজনের কথা বলি। আমার এক আপনজন, আমি একটা জায়গা কিনেছি তার আত্মীয়র কাছ থেকে। সে জায়গা আমাকে এখনো বুঝিয়ে দিচ্ছে না। তো আমি একদিন বলেছি, উনি আমাকে বললেন, বাবা তুমি হলো আমার অমুক, সে হলো আমার অমুক। কারণ সিরাজগঞ্জেই তো, এই জন্য আর পুরাটা বললাম না, ওনার কানে হয়তো যাবে আওয়াজটা, গেলে সমস্যা নেই, সত্য কথা তো। তোমার সাথে যদি অন্য লোকের বাস্ত, তাহলে সেই ক্ষেত্রে আমি তোমার পক্ষ নিতাম, কিন্তু এখন তো বেঁচে গেছে হলো তোমার সাথে আর অমুকের সাথে, এই জন্য এই জায়গাতে আমি তোমার পক্ষ নিতে পারবো না, তার পক্ষ আমাকে নিতে হবে। বাহ, কি মজা, কি মুসলমান, কি পাক্কা মুমিন। হক না না হক তা দেখবে না, হক না না হক তা দেখবে না। তোমার সাথে অন্য লোকের সাথে বাঁধলে তোমার পক্ষ নিতাম, তোমার সাথে অমুকের বাজা হওয়ার কারণে তোমার পক্ষ নিতে পারতেছি না। এটা পয়গম্বরের চরিত্র না, এটা ইমানদারের চরিত্র না।